দেশের ৬ জেলার ৫টি ইলিশ অভয়াশ্রমে সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে লক্ষ্মীপুরেই রয়েছেন ৫২,০০০ জেলে। জেলা মৎস্য অফিস বলছে, লক্ষ্মীপুরে ৫২,০০০ জেলের মধ্যে ৪৩,০০০ জেলে নিবন্ধিত রয়েছেন। তারা সবাই মেঘনা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। তাদের সহায়তার জন্য ২,৩০০ মেট্রিক টন ভিজিএফ এর চাল বরাদ্দ পাওয়া গেছে। তাই নিবন্ধিত জেলেদের ২ মাসে ভিজিএফ এর ৮০ কেজি করে চাল দেয়া হবে। এছাড়া মেঘনায় জাটকা রক্ষার অভিযান চালানো হচ্ছে। স্থানীয় মৎস্য কার্যালয়, প্রশাসন, নৌফাঁড়ির পুলিশ ও কোস্টগার্ড এই অভিযান চালাচ্ছেন। জেলেরা যাতে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ ধরার জন্য জাল না পাতেন, সেজন্য তাদের বিভিন্নভাবে সচেতন করা হয়েছে। দর্শক, এ বিষয়ে আরো তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আতোয়ার রহমান মনির। মনির, অনিবন্ধিত জেলেরা কি করবেন আর তাদের প্রশাসন থেকে কি কোনো সহায়তা দেয়া হবে কিনা, কি তথ্য রয়েছে এ বিষয়ে জানাবেন? অর্থাৎ যে ভোররাত্র থেকে অনেক জেলে নদীতে নাই এবং অর্থাৎ তারা বলছেন যে গতকাল ১২টার পর থেকেই তারা নদী থেকে উঠে এসেছেন এবং মোট কথা তারা বেকার জীবনযাপন করছেন। তবে এখানকার যে আপনি যদি দেখেন আমার পিছনের চিত্র, এখানে অনেকটাই তারা নদী থেকে জাল, নৌকা সহ তারা নিয়ে উঠে এসেছেন এবং তারা অনেকেই কেউ বাড়ি ফিরে গেছেন, আবার অনেকেই নৌকার কি অবস্থা, এত ২ মাস যাতে তারা যেই এই নদীতে মাছ ধরার পেশায় ছিলেন, তারা সেই নদীর টানে, তারা নদীর পাশে, আমি যদি আমার পিছনে সাইড দেখাই, নদীর টানে নদীর পাশে তারা অবস্থান করছেন। এবং আমরা একটু কথা বলতে চাই এক জেলের সাথে। এই যে ২ মাস নিষেধাজ্ঞা চলতেছে, এই ২ মাস কি করবেন, আর কোনো খাদ্য সহায়তা পেয়েছেন কিনা? আসসালামু আলাইকুম, আমি একজন জেলে। আমাদের এলাকায় আল্লাহ রাস্তায় সরকার চাল দেয়, আমরা পাই না। এলাকার নাম্বার যারা আছে তারা নিয়ে যায়, অনেকে নাম পায় না ৩০টা, 10টা হোটেলে দেয়, 20টা মানে ছায়া দেয়। আমাদের নামও নাই, যা মানে আমাদের চাল কিছুই পাই না। আমি সরকারি পাই না, বিজিবি পাই না, মনে করেন আমরা 10 টাকা চাল মানে কিছুই পাই না, মানে আমাদের নামই নাই। তারা ধর না, যারা টাকা দেয় তাদের কাছে বিক্রি করে নেয়, আমরা এলাকায় নাই, ওই হেইতে দিয়ে দেয়। আমাদের কথা হলো, আমরা সরকারের কাছে একটা অকুল আবেদন করছি যে সরকার আমাদেরকে যে জেলের যে নামটা, এই নামটা বিকাশের মধ্যে চাল না দিয়ে নামটা বিকাশের মধ্যে অনলাইনে টাকা দিয়ে দুঃখ সবাই পাওক, কিন্তু এই টাকাটা আর আমরা পাইবেন না। আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো, অন্যান্য জায়গায় অন্যান্য জেলেরা মাছ ধরে, আমাদের এখানে মাছ ধরা হয় না কেন? ২ মাসে চাঁদপুর হয়, বলা হয়, অন্যান্য জায়গায় সব জায়গায় চলতেছে, কিন্তু আমাদের এই জায়গাতে হয় না। আমরা জায়গায় যদি কেউ যায়, হেওয়া ধরে মানে ফিটে পাটে নিয়ে চালান মানা দিয়ে অন্য বিভিন্ন লাঞ্ছনা করে। আমাদের কিস্তি আছে, আমাদের ছেলেমেয়ের লেখাপড়া আছে, আমাদের বাপ মা আছে, আমাদের সংসার আছে, আমাদের নিজের খাই খরচ আছে, আমাকে তো আমার এখান থেকে চলতে হবে। আমরা মানে খুব দুর্গতির ভিতরে আছি। ধন্যবাদ। আমরা শুনছিলাম যে এক জেলে তার আক্ষেপের কথা বলেছেন এবং সেই কষ্টের কথা বলেছেন। আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই এবং তিনি কিছুক্ষণ আগেও অভিযোগ করেছেন, আমরা জানবো যে আপনি চাল পাইতে কি কি সমস্যা হচ্ছে আপনার? আমাদের অরিজিনাল জেলের কার্ড আছে, কিন্তু আমরা চাল পাইতে টাকা লাগে, টাকা ছাড়া চাল পাওয়া যায় না। আর আমাদের ব্যবসা তো হলো জেলে, আমরা অন্য কোনো কাজ পারি না। আমাদের 12 মাস হলো জেলেগিরি করা, আমরা এটা দিয়ে চলি। এখন এই যে 2-3 মাস অভিযান দিছে, আমরা যদি চাল পাই আমাদের টাকা লাগে। টাকা দিতে হয় কাকে? টাকা যারা দায়িত্ব আছে, এলাকার মেম্বার চেয়ারম্যান যারা দায়িত্ব আছে এদেরকে টাকা দিতে হয়, যারা দায়িত্ব আছে এটা নিয়ে এদেরকে টাকা দিতে হয়। এরা বলে কি নাকি সাইলেন্ট তুলে টাকা লাগে, উপরে টাকা দেওয়া লাগে, মৎস্য অফিসে টাকা দেওয়া লাগে, অনেক খরচ হয়, ওই টাকা দেওয়া লাগে। আমরা লাবণী, এরকম হাজারো অভিযোগ রয়েছে জেলেদের মাঝে। আমি কথা বলেছি জেলা মৎস্য কর্মকর্তা বেল্লাল হোসেন ওনার সাথে। তিনি বলেছেন যে গতকাল রাত থেকেই তাদের যে নৌ পুলিশ, কোস্টগার্ড এবং মৎস্য বিভাগের যৌথ অভিযান তারা নামে। তবে এখনো পর্যন্ত জেলেরা যে সতর্কতা অবলম্বন করে, অর্থাৎ নিষেধাজ্ঞা মেনে অনেক জেলে নদীতে নামেন নেই, যার কারণে এখন পর্যন্ত কোনো জেলেকে আটক করা সম্ভব হয়নি। এবং তিনি বলেছেন যে 1 সপ্তাহের মধ্যে খাদ্য সহায়তা জেলেদের জন্য ইউনিয়ন পর্যায়ে স্থানীয় জনপ্রতিনিধি এবং ইউনিয়ন যে প্রশাসক রয়েছেন তাদের মাধ্যমে খাদ্য সহায়তা পৌঁছে দিবেন। পাশাপাশি জেলেদের জন্য এই নিষেধাজ্ঞার যে 2 মাস যারা বেকার আছেন তাদের জন্য ক্রিয়া সামগ্রী থেকে শুরু করে, অর্থাৎ তাদেরকে আনন্দ উল্লাস এবং বিনোদন দেওয়ার জন্য তারা ব্যবস্থা নেবেন। তবে আমি যখন এই নদীর পাড়ে আসি তখন নদীর পাশেই এক নারীকে কান্নাকাটি করতে দেখি।
মনির, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে অভয়াশ্রমগুলোতে ইলিশ শিকার বন্ধ ঘোষণা করা হয়েছে এবং সেই সাথে লক্ষ্মীপুরে যেমনটি জানছিলাম যে 52,000 জেলের মধ্যে মাত্র 43,000 নিবন্ধিত জেলে রয়েছেন। এই বিষয়ে বিভিন্ন জেলেরা তাদের প্রতিক্রিয়া জানাচ্ছিলেন।